নমস্কার বন্ধুরা, দীপ্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি দুর্দান্ত স্বাদে ডিম পরোটা বানিয়ে দেখাবো বন্ধুরা। চলুন রেসিপিটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমি একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি একটা বেটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা বেটা তৈরি করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। খুব নরমও করি নাই, একটা মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি ময়দার মধ্যে নুন দিয়েছিলাম বন্ধুরা, তাই আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা। এবার আমি ডিমের ভুজিয়াটা একটু ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা তোয়া চাপিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, তোয়াটা একটু গরম হয়ে গেছে। এবার আমি একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি। এবার আমি বেটার দিয়ে দিচ্ছি। হাতায় করিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এবার ডিমের পুরটাকে দিয়ে দিচ্ছি। এবার জোড়া লাগিয়ে নিচ্ছি বন্ধুরা মুখটা। আবার একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার তেল দিয়ে একটু একটু পিঠটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একই রকম করে সবগুলি তৈরি করে নেব বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, খেতেও খুব সুন্দর হয়, খেতেও খুব দুর্দান্ত হয় এবং খুব নরমও হয়। ছোটো থেকে বয়স্ক মানুষ সবাই পছন্দ করবে বন্ধুরা এই ডিমের পরোটাটা। আবার একই রকম করে ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা। আবারও উল্টিয়ে দেবো। আবারও ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আবারও তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।